আমি রনিতা সর্দার, আমার বাড়ি হিরাপুর কামারপাড়া। এবং আমি শুটিং বল গত 5 বছর 6 বছর ধরে প্র্যাকটিস করছি। করার পরে আজ এই একটা ন্যাশনালে ইন্টারন্যাশনালে চান্স পেয়েছি। এর পিছনে আমাদের স্যার ম্যামের খুবই অবদান। এবং আমার স্যারের নাম হচ্ছে অনিমেষ নস্কর আর ম্যামের নাম হচ্ছে দেবযানী পাত্র নস্কর। এর পিছনে বাবা মারও ফুল সাপোর্ট ছিল, পরিবারেরও ফুল সাপোর্ট ছিল। আজ এই বিশ্বের মঞ্চে যেতে পেরেছি, তার জন্য খুবই গর্বিত আমি নিজেও, এবং আমার জন্য স্যার ম্যামেরাও গর্বিত, এবং আমার ফ্যামিলি সবাই গর্বিত। আপনি ওই খেলাটা বেছে নিলেন কিভাবে, মানে শুরুয়াতটা কিভাবে হলো? আমি স্কুল থেকে নিয়ে নানান খেলা করতাম, খেলার ছিল তো। তারপরে যোগাযোগ হয় স্যার ম্যামের সাথে, তো তখন থেকে নিয়ে এই খেলাটা মানে ভর্তি হয় এবং এই খেলাটাই মানে কি চালিয়েছি। প্রথমে ইন্টারেস্টেড ছিলেন, না প্রথমে মানে অন্য কিছু ক্রিকেট তারপরে ফুটবল খেলতেন, তারপরে এই খেলাতে আসলেন, না প্রথম থেকেই শুটিং বল আগে জানা ছিল? আগে প্রথম থেকে কি জানা ছিল, বাড়ির কেউ খেলতো, না আপনি প্রথমেই শুটিং বলটা কি করে দেখলেন, প্রথমে খেলাটা যে ওই এইরকম খেলা? প্রথম প্রথমে আমাদের বাড়িতে কেউ খেলতো না, আমিই প্রথম এই শুটিং বলটা খেলছি। আমি তার আগে স্কুলে যে এমনি ক্রীড়া প্রতিযোগিতা হতো তাই খেলতাম, এবং তারপরে স্যার ম্যামেরা যায় স্কুলে একটা আপডেট দেয় যে এরকম এরকম খেলা হবে, তার জন্য কিছু স্টুডেন্ট লাগবে। তো সেখান থেকে নিয়ে ওই খেলাতে ভর্তি হই, এবং ওই খেলাটাই মানে বেছে নিয়েছি। মানে প্রথম যখন খেলাটা শুরু করলেন আপনি, তখন এলাকার লোক যেই চোখে আপনাকে দেখতো, এখন যে এই মঞ্চে যাওয়ার পরে কিভাবে, আগে কেমন ছিল এবং এখন পরিবর্তন হয়েছে? আগে তো সবাই বলতো যে বাড়ির মেয়ে, বাইরে খেলতে পাঠাবেন না, এরকম ভাবে অনেক বাধা এসছে। তো আমার মা বলে ও যেটা করতে চাইছে সেটা নিয়েই থাকুক, তার সাথে পড়াশোনাও করতে হবে। তো আমি দুটোকেই ব্যালেন্স করে করছি। করার পরে আর এই মুহূর্তে কিভাবে দেখছে, মানে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়রা কিভাবে, কোন চোখে দেখছে এই মুহূর্তে? এখন সবাই বলছে না আমরাই ভুল ছিলাম। তো এখন আহ, একটা জায়গায় গেছে, আমরা গর্বিত বোধ করছি। আপনাকে দেখে কি তারাও ইন্সপায়ার হয়েছে যে তাদের মেয়েকে এইভাবে পাঠাবে এই মঞ্চে? হ্যাঁ, অনেকে ভর্তিও হয়েছে। এখন মেয়েরা যে এত পিছিয়ে রয়েছে, এবার তার জায়গায় আপনি এই জায়গায় পৌঁছেছেন, তাদের জন্য আপনার কি বার্তা রয়েছে? তাদের জন্য আমার একই বার্তা যে তারাও যেটা নিয়ে ইচ্ছুক, আঁকা, তারপরে খেলাধুলা, যেমন আরো সব অন্যান্য যা যা খেলাধুলার মধ্যে যা যা আছে সেগুলো নিয়ে এগিয়ে যাক, এবং তার সাথে সাথে পড়াশোনাও করুক, এবং যেটা নিয়ে তাদের ইচ্ছা সেটা নিয়ে এগিয়ে যাক, আমার মতো তারাও যাতে তৈরি হয়। কে কে রয়েছে আপনাদের পরিবারে? আমাদের পরিবারে মা, বাবা, কাকা, কাকিমা, দিদা, বোন। এই যে খেলায় বিশ্বর এতে পৌঁছালেন, তার জন্য কি সরকারি কোনো সহযোগিতা পেয়েছেন? এখনো সেরকম সহযোগিতা করা হয়নি। কোনো স্কলারশিপ কি কোনো চাকরির আশা এই টাইপের কোনো কিছু আপনাকে বলা হয়েছে এখন পর্যন্ত? না, সেরকম কিছু বলা হয়নি এখনো। কি আর এই শুটিং বলে কতদূর পর্যন্ত পৌঁছাতে চান, আর তার জন্য কি সাপোর্ট চাই আপনার? তার জন্য একটা ভালো মাঠ আমাদের দরকার, এবং আমাদের খেলা সামগ্রী খুবই কম, বলের সংখ্যাও খুবই কম। তার জন্য সরকারের কাছে আবেদন রইল যে যাতে তারা যদি কিছু সাহায্য করে, এবং আরো এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। এটাই তো শুরু সবে। এই খেলার মধ্যে ঢুকে গিয়ে পড়ার কোনো ক্ষতি হয়নি? না, সেরকম না, কারণ খেলার সাথে সাথে যেরকম খেলাতেও সময় দিতাম, তার সাথেও সময় বের করে পড়াশোনাতেও দিতাম। প্রথমে যখন মেয়ে যখন ছোট থাকতে খেলতো, হ্যাঁ। তখন অতটা কিছু মানে কেউ মাইন্ড করতো হুম। না, কেউ কিছু বলতো না। এবার যখন মেয়ে আস্তে আস্তে যখন বড় হচ্ছে, এবার মেয়ে আস্তে আস্তে খেলার দিকটাও বাড়তে থাকছে। এবার এখানে ওখানে ছাড়তে হচ্ছে। ধরো ধরো দিল্লি, কোনো সময় তোমার হচ্ছে পুরুলিয়ায়, কোথাও রাজস্থান, এইসব জায়গাগুলো আমাকে ছাড়তে হচ্ছে। তখন পাড়া থেকে কিছু সব বলেছিল যে এরকম মেয়েটাকে, তুমি একটা মেয়ে ছেড়ে দিচ্ছ, তোমার একটা তোমার নিজের একটা কিছু ভয় লাগছে না? অনেকে অনেক কথা বলছিল। আমি তখন বললাম, দেখো, মেয়েটা ছোট থাকতে যখন 5 থেকে স্কুলে যেত, ওর ওই জিনিসটা, ওই খেলাটা হতো ওইখানে, ওইখান থেকে স্কুল থেকে নিয়ে দেখতো যে এরকম এরকম আমাদেরই স্কুল থেকে নিয়ে এই মাঠে খেলা হচ্ছে, তা আমিও খেলাটা শিখবো। ওর দু একটা বন্ধু বান্ধবও তখন খেলতো, ও দেখে বললো যে আমিও খেলবো। বাড়িতে এসে বলে, মা আমাদের ওখানে না
শুটিং বল খেলা হচ্ছে, আমি তা ওইতে ভর্তি হব? আমি বলছি নাকি কোথায়? বলে ওই স্কুল মাঠেই। আমি বললাম তাহলে ঠিক আছে, যদি ভর্তি হও, যদি খেলার মতন খেলো তাহলে ভর্তি হও। তাও দেখলাম যে বেশ মেয়ে খেললো, খেলাধুলো ভালোই করছে। আমি দেখলাম যে না, মেয়ে পড়াশুনোও কোনো দিকটা মানে তুচ্ছ করছে না, ফাঁকে ফাঁকে মানে ঠিকঠাক টাইমে পড়তে যাওয়া বলো, স্কুল যাওয়া বলো। এবার তার ফাঁকে ফাঁকে স্কুল থেকে নিয়ে এসে কোনো রকমের জামা টামা ছেড়ে আবার খেলার ড্রেস পরে দেখি আবার মানে খেলাধুলো। এরকম পাড়া থেকে শুনছেন এই এরকম অবস্থা যে মেয়ে কোথায় যাচ্ছে, বিগড়ে যাবে, এই যাবে, হুম হুম। তখন আপনারা কিভাবে ওগুলো সামাল দিলেন আপনি তখন আর কি, তখন বলতো, নিজেকে? নিজেকে নিজেকে মনেও লাগতো যে হ্যাঁ একটা মেয়ে ওরকম বলছে। তখন আমি ভাবতাম যে ও যখন খেলার দিকে ইচ্ছা, খেলাতেই থাক, খেলাও করুক এবং পড়াশোনাটাও করুক। কিন্তু আমি তাদের দিকে অতটা অভিযোগটা দিতাম না। আমি দেখতাম খালি মেয়ের দিকটা এবং যেখানে খেলাধুলো করতে যেত সেই স্যার ম্যামদের উপরে দায়িত্বটা দিতাম যে ওখান থেকে যখন খেলাধুলো হয়ে যাবে তখন ওইখান থেকে যখন ফিরবে আমাকে ফোন করে দিও। এবং এখান থেকে মানে কোন সময়ে ওইখান থেকে এখানে আসে, এবার এখান থেকে ওখানে যায়। এইভাবে আর কি স্যার ম্যামের সাথে আমি সবসময় যোগাযোগটা রাখতাম। অনেক কারণ পরিবার আছে, অনেক মেয়ে আছে, তাদের হ্যাঁ, ট্যালেন্ট আছে, তা সত্ত্বেও পরিবার কি পাড়ার প্রতিবেশী চাপে তারা যেতে পারে না, তাদের হুম, জন্য আপনি কি বলবেন? তাদের জন্য আমি বলবো এইটুকুনি যে খেলাধুলোটা কিন্তু ওই পরিবারের ওই মানে মাঝ থেকে কিছুটা সময় বার করে নিয়ে তারাও যদি এরকম খেলাধুলো করে এরম এগিয়ে যায়, তাহলে মেয়েরা আর কোনোদিন পিছিয়ে পড়ে থাকবে না। প্রতিটা মেয়ে আমার মেয়ের মতনই এগিয়ে যাক, আমিও এটুকুনিই চাই। যাতে ভয় না করুক। প্রতিটা বাবা মাকে এটুকুনি বলতে চাই যে যাতে না মেয়েরা পিছিয়ে থাকুক, সবাই যেন এই সাহসটাই ধরুক যে হ্যাঁ আমার মেয়ে আজকে বিশ্বকাপে জয়ী হয়েছে, আরো অন্যান্য মেয়েরাও যেন ওই জায়গাতেও জয়ী হতে পারে। এবার নিজেরা যেটা খরচ করতে পারি সেটা করে। কিছু আবেদন রয়েছে এবার আবেদন বলতে যদি তো অনুদান পাওয়া যায়, সত্যি ক্যাম্প চালাতে অনেক সুবিধা হয়। মাঠের মধ্যে একটা হ্যাঁ, মাঠের বিশ্বকাপের মধ্যে ক্লিয়ার রয়েছে। ব্যাপারটা হচ্ছে আমাদের এই বলগুলোর দামই প্রায় 600 টাকা, 550 টাকা করে দাম। আচ্ছা। তো অনেক ছেলে মেয়ে হলে বলটাও অনেক বেশি লাগে, বলটা যদি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় ছেলে মেয়েরা আরো উন্নত মানে প্র্যাকটিসটা আরো ভালো করে করতে পারবে। ধরুন আমাদের 3টে 4টে বল, 20খানা ছেলে মেয়ে, একজন একটা বল পেতে 2 মিনিট অপেক্ষা করতে হয়। এখানে সুবিধার জন্য কিছু কোথাও অ্যাপ্লাই করেছেন? হ্যাঁ, সেরকম ধরনের কোনো অ্যাপ্লাই করা নেই, তবে এমএলএ ফেমেলেদের জানানো আছে। এখনো পর্যন্ত কোনো রকম সুযোগ সুবিধা পাই। আপনার